এখানে কিছু মূর্তি নিয়ে এসেছি, দেবদেবীর মূর্তি। এগুলো গিফট, এগুলো এক একজনকে এক একটা গিফট দেবো, তার মধ্যে কিছু আমি আমার জন্য রাখবো। ইনি হলেন স্বয়ং মহাদেব। এই আমি শিবরাত্রির দিন কিনেছি। এই হলো একটা কছুয়া। এটা হলো কৃষ্ণ। এটা আর একটা কছুয়া। ইনি হলেন কুবের দেবতা, কুবের মাতা, ধন সম্পত্তির দেবী। প্রত্যেকের ঘরে কুবের মাতা এখন রাখা উচিত। এও কচ্ছপ, 3টে কচ্ছপ। আর ইনি হলেন নারায়ণ, আর ইনি হলেন মহাদেব। তা আমি তো শিবরাত্রির দিন জল দিইনি, কিন্তু আমি সোমবার দিন জল দিয়েছি। আমি প্রতি সোমবার শিবের মাথায় জল দিয়ে তারপরে আমি সব কিছু করি। তো এবার আমার ঘরে শিব নেই, আমাকে অন্যখানে গিয়ে হয় মন্দিরে গিয়ে, না হলে আমার বাপের বাড়িতে গিয়ে আমাকে শিবের মাথায় জল দিয়ে আসতে হয়। তো বৌমণিকে বলছিলাম শিবরাত্রি দিন আমি কেনার পরে বৌমণির সাথে রাত্রি 12টার সময় ফোনে কথা বললাম। তখন আমি না আমি আজকে শিব কিনেছি। বৌমণি বললো আজকে শিব কিনেছো শিবরাত্রির দিন? আমি হ্যাঁ। বলে ভীষণ ভালো দিনে তুমি শিব কিনেছো। আচ্ছা না, আমার না ঘরে না শিব নেই, আমাকে তো মন্দিরে গিয়ে করতে হয়, শিবের মাথা জল দিতে হয়, কিন্তু সবসময় মন্দির খোলা থাকে না, আমার খুব অসুবিধা। তখন বৌমণি বললো তাহলে এক কাজ করো কিয়া, তুমি যখন শিবরাত্রির দিন শিব কিনেছো, তোমার বর সাথে ছিলাম? হ্যাঁ। বলে ভীষণ ভালো দিনে কিনেছো, এত ভালো দিনে কিনেছো, তুমি এই শিব বাইরে দিও না, তুমি অন্য কিছু বন্ধুদের গিফট করো, কিন্তু এই শিব গিফট করো না। এই স্বয়ং মহাদেব তোমার কাছে আসতে চাইছেন, সেই জন্যই তুমি শিবরাত্রির দিন কিনেছো। তো কালকে আমার এই পেছন দিকে, পাড়ার পেছন দিকে এক বন্ধু আছে, তার বর তারাপীঠের তান্ত্রিক ছিলেন। উনি তারাপীঠে মারা গেলে মরার যে চিতাগুলো জ্বলতো না, সেই চিতার, জ্বলন্ত চিতার মধ্যে বসে উনি হোম করতেন। তো কালকে ওনার সাথে দেখা হলো, কথা হলো, তখন বললো যে তুমি এক কাজ করো, তুমি ঘরে যখন শিব নিয়ে কিনেছো, তাহলে এই শিবকে তুমি ঘরে বসাও, আর এই শিবকেই তুমি পুজো দাও, এই শিবকেই তুমি পুজো করো। তাই জন্য আমি কি করলাম, তাহলে আমি কি করতে হয় বলো, তুমি একটা অভিষেক করে নাও। তাহলে সেটা কিভাবে করব? বললো যে কাঁচা দুধ দিয়ে শিবকে স্নান করো, স্নান করে তারপর তুমি পুজো করো। ঠিক আছে। আমি আবার রাত্রি 9:30টার সময় বাজারে গেলাম। বাজারে গিয়ে সিদ্ধি, বাতাসা, দুধটা বলা আছে, সব দিয়ে এগুলো কিছু কিছু জিনিস কিনে নিয়ে আসলাম। এবার এগুলো দিয়ে কালকে অভিষেক করে ঘরে এই ভগবানকে প্রতিষ্ঠা করবো। এবার আমি তাম্রপত্র কিনতে যাচ্ছিলাম, তখন আমি আমার বরকে বলে আমার শাশুড়ি মা নেই তো, এবার বাসনগুলো ব্যবহার হয় না। আমি আজ অবধি শাশুড়ি মায়ের কোনো জিনিস ধরিনি, দরকার পড়িনি, আমার যা আছে তাতেই হয়ে যেত। তো আমি বললাম আমি একটু বাড়ি আছি, গিয়ে আমি ঠাকুরকে রাখবো, আমি একটা তাম্রপত্র কিনে নিয়ে আসি। তাহলে তোমার কিনতে যাওয়ার কী দরকার আছে, ঘরে তো মার জিনিসগুলোই আছে, সেগুলো ব্যবহার করো। বলে এত বড় একটা তাম্রপত্র দিল, ওইটা পিতাম্বরী দিয়ে মাজলাম রাত্রিবেলা, কালকে সকালবেলা স্নান করে পুজো করব। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা। আর আমার এই গিফটগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। এখানে শুধু আমার নিজের গিফট নেই, আমার যাদের যাদের ভালো লাগে তাদের সকলের জন্য কিনে নিয়ে এসেছি। জানি না তাদের সকলের সাথে আমার কখনো দেখা হবে কি না, যদি কখনো হয় তাহলে থাকবে। যেমন শিব আমি রাখবো, আর কুবের দেবতা মাকে দেবো, আর একটা কচ্ছপ আমার ঘরে রাখবো। বাই, টাটা।